রাতের এই নিস্তব্ধ সময়ে চোখ বন্ধ করে শোনার মতো এক শিবকথা। অনেক আগে হিমালয়ের পাদদেশে বাস করতেন এক দরিদ্র ভক্ত। তার নাম ছিল চন্দ্রভক্ত। তার কাছে ধনসম্পদ কিছুই ছিল না, ছিল শুধু একটাই জিনিস, মহাদেবের প্রতি অগাধ ভক্তি। প্রতিদিন ভোরে উঠে তিনি নদীর জল এনে একটি ছোট পাথরের ওপর ঢেলে বলতেন, হে মহাদেব, আমার কিছু নেই, এই জলটাই আমার অর্ঘ্য। একদিন ঠাকুর ভাবলেন তার ভক্তির পরীক্ষা করা দরকার। তখন একদিন সেই অঞ্চলে এলেন এক ধনী ব্রাহ্মণ। তিনি দেখলেন একজন গরিব মানুষ কিভাবে এত সাধারণভাবে শিবের পুজো করছেন। তিনি হাসতে হাসতে বললেন, এই পাথর কি কখনো ভগবান হতে পারে? শিবের পুজো করতে হয় স্বর্ণ, দুধ আর মন্ত্রে। চন্দ্রভক্ত শান্ত গলায় বললেন, আমার কাছে সোনা নেই, কিন্তু আমার হৃদয়ে শিব আছেন। একদিন রাতে ভীষণ ঝড় এলো। সেই রাতেই এলো ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি, বজ্রপাত, চারিদিকে অন্ধকার হয়ে গেল। ধনী ব্রাহ্মণের বাড়ি ভেঙে পড়ল, সব ধন নষ্ট হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি আশ্রয় নিলেন চন্দ্রভক্তের ছোট কুটিরে। চন্দ্রভক্ত তাকে জল দিলেন, শুকনো কাপড় দিলেন, একটুও অহংকার করলেন না। তখন রাত গভীর হলে হঠাৎ কুটিরে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলো থেকে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। মহাদেব বললেন, আমি মন্ত্রে নয়, আমি থাকি ভক্তির মধ্যে। ধনী ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন, আর তার চোখ খুলে গেল। আর চন্দ্রভক্ত, তিনি শুধু মাথা নত করে বললেন, হে প্রভু, আমার ভক্তি যেন কখনো না কমে। এই গল্পের শিক্ষা আমরা যা পাই তা হলো, মহাদেবই শিক্ষা দিলেন, ধন নয়, আড়ম্বর নয়, শুদ্ধ হৃদয়ের ভক্তিই আসল পূজা। যে শান্ত মনে শিবকে স্মরণ করে তার জীবনেও শান্তি নেমে আসে। তাই আসুন এই রাতে আমরা প্রার্থনা করি, আমাদের মনও হোক শান্ত, মহাদেব আমাদের সব দুঃখ দূর করুন। ওম নমঃ শিবায়। আর সবাই মনে মনে বলুন, ওম নমঃ শিবায়, জয় মহাদেবের জয়। এর পরের দিন আরও একটি ভক্তিমূলক ঘটনা শোনার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।